বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে ধরা হয় রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিহত হন আবু সাইদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু সাইদ। সাইদের মৃত্যু নিয়ে জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সামনে এসেছে আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট। সাইদের মৃত্যুর পর জানা যায় তিনি পুলিশের ছোড়া ছররা গুলিতে মারা যান। সম্প্রতি প্রকাশ হওয়ার সেই রিপোর্ট বলছে গুলিতে নয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাইদ। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলায় তদন্ত করছে পিবিআই। আবু সাইদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। আবু সাইদের 6 ভাই ও 3 বোন ছিল। 9 ভাই বোনের মধ্যে সে সবার ছোট। 16 জুলাই দুপুর 12টা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোঠা আন্দোলন কর্মীরা বিক্ষোভ করছিল। আবু সাইদ সেই আন্দোলনের সম্মুখভাগেই অবস্থান করছিলেন সব সময়। 16 জুলাই দুপুর 2:30টা থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাইদ স্থান ত্যাগ করেননি। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এই অবস্থায় তার উপর গুলি ছোড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ। আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। উল্টো দিক থেকে রাবার বুলেট ছোড়েন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ। হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশদের সামনেই। তিনি সেই লাঠি দিয়ে বারবার রাবার বুলেট আটকানোর চেষ্টা করছিলেন। এক পর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর সময়কাল নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয় ঘটনাস্থল থেকে। জানা যায় গুলি লাগার প্রায় 6 ঘন্টা পর মারা যান সাইদ এবং তার মৃত্যুর কারণ মাথায় আঘাত লাগা। তাহলে কে আঘাত করল সাইদকে? প্রশ্নের উত্তর মিলবে পিবিআই এর সঠিক তদন্তে।